সবসময় আমরা প্রথমে মনে করা উচিত, যখনই আমরা কোনো পাবলিক প্লেসে আছি, অনেক ভক্তরা আছে, অনেক গুরুগণের শিষ্যরা রয়েছেন, সেখানে সবসময় আমাদের গুরুদেবের প্রণাম মন্ত্র আমরা মনের মধ্যে উচ্চারণ করে প্রণাম করে তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা উচিত। তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র করে পঞ্চতত্ত্ব, তারপরে হরে কৃষ্ণ মন্ত্র বলে মঙ্গলাচরণ করা, বা গুরু পরম্পরার মধ্যে যারা যারা আছেন সবাই প্রণাম মন্ত্র বলে আমরা মঙ্গলাচরণ করতে পারি। কিন্তু প্রভুপাদের প্রণাম মন্ত্র একদম কম্পালসারি, এটা আমাদেরকে প্রার্থনা করতেই হবে। প্রতিদিন নিয়মিতভাবে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতেই হবে। ঈশোপনিষদ, উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, পুনরাগমন, জীবন আসে জীবন থেকে, প্রকৃতির নিয়ম, আত্মলাভের পন্থা, এরকম যত শিল প্রভুপাদের ছোট গ্রন্থ আছে, ভাগবত গীতা আছে, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো সমস্ত কিছু আমাদেরকে অধ্যয়ন করা উচিত। আর নিজের গুরুদেবকে সবসময় গোপনে রাখা উচিত, প্রদর্শন করা ভালো না। গোপয়েদ দেবতম ইষ্টম গোপয়ম গুরুম আত্মনা গোপয়েদ চ নিজম মন্ত্র গোপনেয়ন নিজ মালিকম। শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে আমাদের ইষ্টমন্ত্র, যে বিশেষ করে ব্রাহ্মণ দীক্ষা যখন দেওয়া হয় তখন গায়ত্রী মন্ত্র দেওয়া হয়, সেই মন্ত্রকে গোপনে রাখতে হবে। সেই মন্ত্র দেখবেন আমরা কখনো স্পিকার দিয়ে চালাই না। বিশেষ করে আমরা জড় জগতে মানে বাইরের জগতে আমরা গায়ত্রী মন্ত্র সব স্পিকারে আমরা দেখি, শোনাই তারা। তো এটা গোপনে রাখা উচিত, এটা কখনো লাউড স্পিকারে লাগানো উচিত না, যেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। এটা শাস্ত্রে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, এটাকে গোপনে করে রাখতে হয়। ইষ্ট গুরু নিজের গুরুকে গোপনীয় করে রাখতে হয়। তারপরে নিজ মন্ত্র গোপে নিজ মালিকম মানে জপমালা, সেটাকে বলা হচ্ছে মালিকম। তো আমরা কি করে রাখি, আমরা থলির মধ্যে আমরা রাখি, এই মালাটাকে বের করে আমরা রাখি, এর মধ্যে সবসময় জপের মালা এর মধ্যে রাখি। তো এটাও গোপনীয়, মন্ত্র গোপনীয়, গুরু গোপনীয়, ইষ্টদেব গোপনীয়। এইটা হচ্ছে নিজের গুরুদেবকে উপস্থাপনা করার একটা ধারা। তারপরে যখন আমরা দীক্ষাগুরু শিক্ষাগুরু যে চিত্রপটগুলো থাকে, সেগুলো যেন সবসময় প্রভুপাদের থেকে একটু কম হাইট থাকবে। এটা না যে গুরুদেবের আলেখ্য বা চিত্রপট এত বড় আছে আর প্রভুপাদেরটা কোনায় একটা ছোট্ট করে আছে, এটা ভুল, এটাও করা উচিত না। আর ইস্কনের শব্দ যেখানে ব্যবহার করা হয় তার নিচে সবসময় কি থাকবে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সংস্থাপক আচার্য বা প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি অভয় চরণারবিন্দ শ্রীমদ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এরকম পুরা করে লেখা থাকবে। শুধু শিলা প্রভুপাদ লেখা বা শুধু ইস্কন লেখা, এটা ভুল। তাহলে ইস্কনের অভ্যন্তরীণ সম্পর্ক কি করে রাখা উচিত? ইস্কনের অভ্যন্তরীণ সম্পর্ক যেরকম আমরা বাড়ির মধ্যে আমরা একজনের উপরে একজনের যেরকম সম্পর্ক আমরা রাখি, সম্বন্ধ রাখি, তো সেভাবে আমরা কখনো এখানে গুরু কেন্দ্রে বৈষম্য বা পক্ষপাতিত্ব করা উচিত না, যে আমি এই গুরুর শিষ্য, তুমি ওই গুরুর শিষ্য। আমরা সবাই হচ্ছে শিলা প্রভুপাদের শিষ্য। কেন? উনি হচ্ছে আমাদের প্রধান শিক্ষক, মানে তো আমরা শিষ্য, সরাসরি প্রভুপাদের শিষ্য না,
কিন্তু প্রভুপাদ হচ্ছেন সারা জগতের শিক্ষাগুরু, আচার্য, জগৎগুরু। তাই এটা জানতে হবে যে আমরা কখনো গুরু কেন্দ্রিক বৈষম্য করা উচিত না বা পক্ষপাতিত্ব নেওয়া উচিত না। সবার মধ্যে সহযোগিতাপূর্ণ সম্বন্ধ গড়া তোলা উচিত। তো আমরা সবাই একটা বাড়িতে যেরকম ভাই বোন দিদি সবার সঙ্গে আমরা খুব ভালোবাসা আনন্দে থাকি, আমরা সবাইকে আমরা সাহায্য করি, সেরকম একটা পরিবার, ইস্কন হচ্ছে একটা পরিবার, সে পরিবারে কে আমরা ভালো করে গড়ে তুলতে হয়, নিজেকে সবার সঙ্গে মেলামেশা আর ভালোবাসা আনন্দ দিয়ে থাকতে হয়। এইটা করলে প্রভুপাদ খুব খুশি হবেন। প্রভুপাদ এক জায়গায় লিখেছিলেন, তোমরা তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দর্শন করে আমি এত প্রসন্ন হয়েছি যে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা না করে পারছি না। দেখুন কত সুন্দর যে আমরা সবাই একসঙ্গে যদি নাম জপ করি, একসঙ্গে নৃত্য করি, একসঙ্গে প্রসাদ গ্রহণ করি, একসঙ্গে আনন্দে যদি থাকি, তাহলে শিল প্রভুপাদ খুব প্রসন্ন হয়ে আমাদেরকে আশীর্বাদ প্রদান করবে। আর যদি আমরা একজনের উপরে ঈর্ষা, হিংসা, কষ্ট এইভাবে যদি আমরা করি, তাহলে প্রভুপাদ অপ্রসন্ন হবে আর আমাদেরকে আশীর্বাদ করবে না। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজ্যপুত্রগণ, আমি তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই এক বৃত্তি ভগবত সেবার নিযুক্ত। তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দেখে আমি এত প্রসন্ন হয়েছি যে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা না করে পারছি না। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। এটা শ্রীমদ্ ভাগবতম ৪র্থ স্কন্ধ ৩০ অধ্যায় ৬ নম্বর শ্লোক। এটা কে বলছেন? রাজা প্রাচীনী মনীষীদের প্রচেতার উদ্দেশ্য ভগবানের উক্তি। তো ভগবান খুশি হয়ে আমাদেরকে আশীর্বাদ দেবে, ঠিক আছে? এভাবে শিল প্রভুপাদ খুশি হয়ে আমাদেরকে আশীর্বাদ দেবে। আমি চলে যাওয়ার পরে তোমরা পরস্পর সহযোগিতা করে এই সঙ্গকে এগিয়ে নিয়ে যাও। শিল প্রভুপাদ লীলামৃতায় সৎস্বরূপ দাস গোস্বামী লিখছেন। শিল প্রভুপাদ বললেন, আমার প্রতি তোমাদের ভালোবাসা প্রমাণ আমি তখনই পাব যখন দেখব যে আমি চলে যাওয়ার পরেও তোমরা পারস্পর সহযোগিতা করে এই সঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তার মানে প্রভুপাদকে আমরা খুশি করতে গেলে অনেক রকমের বিধি আছে। সেটা হচ্ছে নাম জপ করা, প্রসাদ গ্রহণ করা, গীতা পাঠ করা, গীতা শ্রবণ করা, কীর্তন করা, তারপরে ভগবানের বিভিন্ন শৃঙ্গার করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানকে বিভিন্ন ফল মূল নিবেদন করার মাধ্যমে, তারপরে গুরুদেবের সেবা করার মাধ্যমে, গুরুদেবের বাণী সেবা করার মাধ্যমে, এই সমস্ত কিছু আছে। বই বিতরণ আছে। সবথেকে শ্রেষ্ঠ প্রভুপাদ বলেন, তোমরা বই বিতরণ করলে আমি খুব আনন্দ পাব। এবার সমস্ত কিছু সেবার মধ্যে যে আনন্দ পাচ্ছেন প্রভুপাদ, তার থেকেও বেশি আনন্দ পান প্রভুপাদ যখন আমরা একের উপরে সহযোগিতা করে, যখন আমরা ভাই
গুরু ভ্রাতাদের সঙ্গে, অন্য গুরু শিষ্যদের সঙ্গে যখন আমাদের আনন্দে আমরা ভালোবাসায় যদি আমরা এই সংস্থাকে নিয়ে যাই, তখন প্রভুপাদ খুব খুশি। তো এইটা আমাদের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে শিল প্রভুপাদকে স্থাপন করা, একটাই রাস্তা, একটাই পথ। একতায় বল, বিভাগে পতন। বিভেদে কত বিভেদে বিভেদে, একতায় বল, বিভেদে পতন। যখনই আমাদের মধ্যে একতা থাকবে না, তাহলে কি হবে? ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সব ভেঙে টুকরো হয়ে যাবে। যেরকম আপনারা হয়তো স্কুলে আপনারা পড়াশোনা করেছেন, যারা যারা পড়াশোনা করেছেন তারা আপনারা জানেন যে একটা কাহিনী ছিল। একটা পরিবারের মধ্যে অনেক সন্তান আছে, বাবা মা আছে। সেই সন্তানকে বাবা বলছে যে তুমি একটা লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে এসছে। এবার বলছে কী করবো বাবা? বলছে লাঠিটা ভাঙবো। তো পায়ের উপরে মারলো, ভেঙে গেল লাঠিটা। তারপরে বললে এবার আরও 2-3-4টে লাঠি নিয়ে আসো। বলছে আরও 2-3-4টে নিয়ে আসো। বললো এখন একসঙ্গে এটাকে ভাঙবো। আর ভাঙতে পারছে না। তখন সন্তান ছেলেটা জিজ্ঞেস করলো বাবাকে যে বাবা এটা কি বললেন, কেন আমাকে বললেন, আমাকে একটু আপনি ভালো করে বলুন, আমি বুঝতে পারছি না এটা কি, আমি বুঝবো এটা। তখন বাবা বললেন দেখো একটা লাঠি ছিল, ভেঙে গেল। তো তুমি একা থাকলে তোমাকে যে কোনো লোক শেষ করতে পারে, কিন্তু তোমার আরও 3-4 জন ভাই আছে, তাহলে তোমরা একসাথে যদি থাকো তাহলে তোমাদেরকে কেউ শেষ করতে পারবে না, তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। তার মানে একতায় বল আছে আর বিভেদে পতন। তো আমরা সমস্ত ভক্তদের সঙ্গে যখন আমরা ভক্তি পালন করি, সাধনা করি, ভজন করি, কীর্তন করি, নৃত্য করি, প্রসাদ গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে একটা বিশেষ বল থাকবে। মায়া আমাদেরকে কখনো আঘাত করতে পারবে না, মায়া আমাদেরকে কখনো শেষ করতে পারবে না, মায়া আমাদেরকে কোনো ভাঙতে পারবে না। কিন্তু যখনই আমরা একা একা গিয়ে আমরা ভক্তি জীবন করতে চলে যাব, বা ভক্তদেরকে আমরা হিংসা করব, ভক্তদেরকে আমরা কষ্ট দেব, যে বা প্রভুপাদ যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলোকে আমরা পালন করতে আমরা ইচ্ছা করি না বা পালন করব না আমরা, তাহলে কি হয়? মায়া আমাদেরকে ঠিক গ্রাস করবে আর আমাদের ভক্তি জীবনটা শেষ হবে। তাই সমস্ত ভক্তদের আমাদের প্রথম করণীয় হচ্ছে 4 নিয়ম পালন করা, হরিনাম জপ করা। আর এটা কখন আমরা করব? সঙ্গবদ্ধ যখন আমরা থাকি তখনই আমরা এটা করতে পারব। আর সঙ্গবদ্ধ যদি না থাকি আমরা, তাহলে আমরা করতে পারব না। তো এখানে পর্যন্ত আমাদের যে ভক্তদের কোনো প্রশ্ন কিছু থাকলে প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন। এরপরে একটা রিক্যাপ দেব, তার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। অনলাইনে কোনো প্রশ্ন বলবো? তো কি প্রত্যেক গুরুদেবেরই তো ব্যাস পুজো হয়, তাহলে এই মানে ব্যাস পুজোটা অ্যাকচুয়াল সমস্ত মানে আমাদের প্রভুপাদের ব্যাস পুজো কবে নির্ধারণ, কোন দিন, আর বাকি গুরুদেবদের ব্যাস পুজো কবে নির্ধারিত? এমনি তো গুরুদেবের বা শিল প্রভুপাদের যে ব্যাসদেব এগুলো হয় সেটা হচ্ছে তিথি হিসাবে, জন্মতিথি। ঠিক আছে? এবার জন্মদিনেও করতে পারে, জন্মতিথিও করতে পারে, সেটা কোনো ইয়ে নেই, বাধা নেই, কিন্তু সেটা জন্মতিথি বা দিনে উপরে হয়। বেশিরভাগ জন্মতিথিতে করে। অনেকেই গুরুদেবের ব্যাস পূজা একাদশীতে পড়েছে, তো এই প্রত্যেকটা মানে বছরে যে কোনো একটা একাদশী হয়, সেই একাদশী তিথিতে হয়তো পড়েছে, তো প্রতি বছর একাদশীতে ব্যাস পূজা হয়।
মানে এই তাহলে এই জন্মাষ্টমীর পরের দিন যে জন্মাষ্টমীর পরের দিন যে পরে তিথি হচ্ছে সেই তিথিতে প্রভুপাদের জন্ম হয়েছিল, ওটা ব্যাস আবির্ভাব হয়েছিল। প্রভুপাদ আবির্ভাব হয়েছিলেন, তাই সেদিনে প্রভুপাদের ব্যাস পূজা নন্দোৎসব দিনে। আর বাকি গুরুদেবের জন্মদিনের দিন মেনলি। কারো কোনো প্রশ্ন? প্রশ্ন থাক একজন শুধু মাইক অন করবেন বা সবাই মিউট করেন, আর যেখানে ক্লাস চলছে ওইখানে কাছে এসে কথা বলুন। বলুন। যে দেখেন, হ্যাঁ বলেন, হ্যাঁ প্রশ্ন করুন। প্রভু শিল প্রভুপাদ ইসকনের আচার্য, সর্বপ্রধান শিক্ষাগুরু জগতের তিনি যখন বৃন্দাবনে ছিলেন তখন 11 জন গুরুকে তিনি শিক্ষা দেওয়ার অনুমতি দেন। কিন্তু প্রভু আমি ঠিক এই শিক্ষা না দীক্ষা পারিনি, আপনি যদি দয়া করে একটু বলেন। দীক্ষা 11 জন গুরুকে তিনি দীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন। হ্যাঁ বৃন্দাবনে ছিলেন কত সালে গো? 1977। মিউট করুন। তখন প্রভুপাদ শরীরটা খুব দুর্বল ছিলেন এবং 1977 প্রভুপাদ তিরোভাব হলেন। তো তার আগে তো প্রভুপাদ এখন পরবর্তী কারা কারা গুরু হবে সেগুলো উনি সবাইকে একটা আদেশ দিলেন। তো তাদের মধ্যে আমি যত গুরুজনের নাম বলেছিলাম তারা ছিলেন। তো তাদেরকে উনি উপদেশ করেছিলেন যে তোমরা দীক্ষা দেবে আমার হয়ে, ঠিক আছে? তো এরা আমার শিষ্য, আর যখন আমার অবর্তমান আমি যখন থাকবো না সেই সময় থেকে তুমি যাদেরকে দীক্ষা দেবে তারা হচ্ছে তোমার শিষ্য আর আমার নাতি শিষ্য। বুঝে গেলেন? বুঝে গেলেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বুঝে গেলেন? হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। যেহেতু সেই সময় প্রভুপাদই দীক্ষা দিচ্ছিলেন সবাইকে, তো এর পরবর্তী যে প্রভুপাদ থাকবে না, কাউকে তো শিষ্য করতে হবে, মানে কাউকে তো দীক্ষা দেওয়ার একটা আদেশ দিতে হবে। তাই উনি কী করেছিলেন যে কিছু যারা সিনিয়র যারা ছিলেন শিষ্য তাদেরকে উনি চয়ন করেছিলেন যারা প্রভুপাদের অবর্তমানে তারা দীক্ষা গুরু হয়ে তারা শিষ্য গ্রহণ করবে। তাই কিছু ভক্তদেরকে উনি তখন এইটা দিয়েছিলেন। এবার প্রভুপাদ অবর্তমান হওয়ার পরে তারা দীক্ষা দিতে শুরু করলেন। হ্যাঁ, তারপরে জিবিসি কমিটি তো ছিল, প্রভুপাদ থাকাকালীন জিবিসি কমিটি করেছিলেন।
এবার জিবিসি পরে কি করলেন, জিবিসি পরে আস্তে 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 আরও দীক্ষা গুরু যে সংখ্যাগুলো ওনারা বাড়ালেন। এখন মোটামুটি প্রায় 40 জন এরকম আছে যারা ইসকনের মধ্যে দীক্ষা দিতে পারেন সারা বিশ্ব জুড়ে। সারা বিশ্ব জুড়ে। আর প্রভুপাদ চেয়েছিলেন আমি চাই কোটি কোটি গুরু, শুধু গুরু না, প্রভুপাদ বলেছেন আচার্য, 1000 আচার্য আমার লাগবে, আরও কোটি কোটি আচার্য আমি চাই এই জগতে। কেন দেখবেন একজন গুরু কত শিষ্যকে দীক্ষা দিতে পারে, 1000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, আর কতজনকে উনি দীক্ষা দিতে পারেন। আর সেখানে আমাদের যদি 10,000 গুরু যদি থাকে তাহলে সারা পৃথিবী প্রচার হবে, প্রচার আরও বাড়বে। কিন্তু সেই পরিমাণ গুরু নেই। ঠিক আছে, তারপরে কারো কোনো প্রশ্ন? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, উত্তর দিতে হবে, যে কোনো একজন উত্তর দিলে হবে। গুরুদেবকে কেন গ্রহণ করতে হবে? গুরুদেব গ্রহণ করার দরকার কি বলুন? বলবো? বলুন, আপনাদের থেকে একজন এসে বলুন গুরুদেবকে কেন গ্রহণ করতে হবে, কি দরকার কি? ভগবানের পাওনা ছিল আর পারমার্থিক জ্ঞান লাভের জন্য গুরু হয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। খুবই ভালো। যে আমাদের প্রকৃত আনন্দের জন্য, প্রকৃত জ্ঞান বা পারমার্থিক উন্নতি বা পারমার্থিক জ্ঞান পাওয়ার জন্য, দিব্য জ্ঞান পাওয়ার জন্য আমাদের গুরু গ্রহণ করা উচিত। অন্য কোনো কিছু কারণের জন্য আমরা গুরুদেবকে গ্রহণ করা হচ্ছে অজ্ঞানে গুরু গ্রহণ করা। যে কেউ আমাদের চাকরি পেয়ে যাব, আমার এই বাড়ি হয়ে যাবে, আমার শরীর ঠিক হয়ে যাবে, ওই জন্য আমি গুরু দীক্ষা নেব, এটা ভুল। ঠিক আছে, এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে গুরুর মধ্যে কি গুণ আমাদের দেখা উচিত? মানে গুরু হওয়ার জন্য যোগ্যতা কি? দুটো যোগ্যতা আছে, অনেক যোগ্যতা আছে, তার মধ্যে দুটি মেন যোগ্যতা বলুন। বলুন। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, মিউট, হ্যাঁ এবার বলুন, বলুন। গুরু পরম্পরা হতে হবে, কৃষ্ণ তত্ত্ববেতা হতে হবে, শাস্ত্র বিধান অনুসারে তার পরিমাণ প্রয়োগ করাই হতে হবে। হ্যাঁ, খুব ভালো, ধন্যবাদ। তো শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে, তস্মাৎ গুরুম প্রপদ্যেতা জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসম আশ্রয়ম। শব্দে পরে চ নিষ্ণাতম, শব্দে পরে, শব্দ মানে শব্দ ব্রহ্ম বা শাস্ত্র জ্ঞানকে বলা হচ্ছে শব্দ। শব্দে পরে চ নিষ্ণাত, সমস্ত শাস্ত্রের যে জ্ঞানের যে সার তাকে জানতে হবে। এটা না যে উনি সমস্ত শাস্ত্রের লোক মুখস্থ করে গড় করে বলে দেবে আপনাকে, ওইটা গুরুর লক্ষণ না। সমস্ত শাস্ত্রের যে সার সেটা ওনাকে জানতে হবে, শুধু জানা না, তার উপলব্ধি থাকতে হবে, সেটাকে বলা হচ্ছে শব্দে পরে চ নিষ্ণাতম। আর পরের আরেকটা গুণ হচ্ছে
ব্রাহ্মণ্য উপসম আশ্রয়ম, উনি কার আশ্রয় করছে? ব্রাহ্মণী। ব্রাহ্মণী মানে ব্রাহ্মণ, মানে ভগবানের উনি আশ্রয় আছেন। যে গুরু ভগবানের আশ্রয়ে আছেন সেই আমাকে আশ্রয় দিতে পারে, সে আমাকে ভগবানের আশ্রয়ে নিয়ে যেতে পারে। যে গুরু নিজেরই ব্রহ্মের আশ্রয় নেই, মানে ভগবানের আশ্রয়ে উনি নেই, তিনি আমাদেরকে কখনো ভগবানের আশ্রয়ে নিয়ে যেতে পারবে না। তস্মাৎ গুরুম প্রপদ্যেতা জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, সেই রকম গুরুর কাছে একজন কেন যেতে হবে? শ্রেয় উত্তমম, একটা হচ্ছে প্রেয় আর একটা হচ্ছে শ্রেয়। শ্রেয় উত্তমম মানে আমার আত্ম লাভের জন্য, যে আমার আত্মজ্ঞান লাভের জন্য বা আমার আত্মার উন্নতির জন্য আমি সেই গুরুর কাছে যেতে হবে। শরীর ভালো থাকার জন্য, টাকা অর্জন করার জন্য, বাড়ি করার জন্য, শরীর রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমি গিয়ে গুরুর কাছে গিয়ে গুরু গ্রহণ করবো, তাহলে আমার আর সব পাপ কর্ম চলে যাবে, আমি ভালো করে আরও ভোগ করব, ওইটার জন্য আমি গুরু গ্রহণ করবো না। এটা হচ্ছে ভুল, এটা নিজেকে ঠকানোর মতো। তাই দেখবেন আজকে সারা দেশে কত চিটিং গুরু আছে, মানে ভণ্ড গুরু আছে। কেন? মানুষ চায় রোগ থেকে মুক্ত হওয়া, টাকা পাওয়া, চাকরি পাওয়া, বিয়ে হওয়া, সন্তান হওয়া। তাই কি করছে? অনেকেই যারা সাধু সাধু ভণ্ড সাধু বসে আছে তাদের কাছে গিয়ে প্রণাম করছে, মাথা উঁচু করছে, দান দিচ্ছে, কত কিছু করছে। এবার তাদের হয়তো হঠাৎ করে একটা চাকরি লেগে গেল বা কোনো কারণে ভগবানের কৃপায় কিছু একটা হয়ে গেল, তখন তারা ভাবছে ও এই সাধুটাই হচ্ছে ভগবান। শরীর ঠিক হয়ে গেল, ভাববে এই সাধুটাই হচ্ছে ভগবান। মানুষ কখনো ভগবান হতে পারে না। তাই গুরুদেব কখনো ভগবান বলে উনি কখনো প্রচার করবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে, এই ভারতে বিশেষ করে আমরা যেখানে আছি সেখানে কোনো গুরুদেব তিনি যদি নিজে মন্দির করে বসে গেছেন, ভগবানকে সেখান থেকে বার করে দিয়েছেন, ঠিক আছে, ভগবানের কোনো প্রচার নেই, নিজের প্রচার, সেটা হচ্ছে ভণ্ড সংস্থা। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে ঠকানো সংস্থা, সে মানুষকে শুধু ঠকাচ্ছে। বিশেষ করে আমাদের খুবই সাবধান থাকা উচিত। সেই গুরু যদি আমরা গ্রহণ করে থাকি, সেই গুরুকে ত্যাগ করা উচিত। ঠিক আছে? এই গুরু গ্রহণ করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। এটা খুবই অত্যন্ত কী বলা হয়, গুরুত্বপূর্ণ। তারপরে এটা খুবই জরুর মানে প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে। কিছু হোক না হোক, কিন্তু গুরুকে তো আমাকে গ্রহণ করতেই হবে। হ্যাঁ, আমার জীবনে যে ভালো হোক মন্দ হোক, কষ্ট আসুক দুঃখ আসুক, যা আমার অবস্থা খারাপই আছে যা আছে ওইগুলো সব ঠিক আছে, কিন্তু গুরুকে যদি আমি গ্রহণ যদি না করতে পারি এই জন্মে, তাহলে পরের জন্মে আমার আবার এই যে মানুষ শরীর পাবো না, এই জন্মে আমি কি ভগবত ভক্তি পাবো না পরের জন্মে আমি ভগবানের ধামে যাব, কোনো কিছু নির্ধারিত নেই। কিন্তু যদি আমি গুরু কাছে যদি দীক্ষা গ্রহণ করি, তাহলে অন্তত গুরু আমাকে এই জন্মে হোক পরের জন্মে হোক যেভাবে আমি সাধন ভজন করব, কিন্তু আমাকে ভগবত ধাম নিয়ে যাবে। এখানে কোনো রকমের সন্দেহ নেই, কোনো রকমের সংশয় নেই। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেরকম দেখবেন রাস্তায় অনেক কুকুর যাচ্ছে, ঠিক আছে, তো এবার কোনো গাড়ি যদি রাস্তায় যাচ্ছে, সে কুকুরকে দেখলে কি করবে, হয়তো তাকে তাড়াবে বা ওখান থেকে ভাগাবে। আমরাও যখন হেঁটে যাচ্ছি, সে হয়তো পাথর দিয়ে ওকে মারলাম, তাই না, ঢিল মারে অনেকই কুকুরকে দেখলে। কিন্তু কোনো কুকুরের গলায় যদি বেল্ট থাকে, কোনো আপনার রাস্তায় যাওয়ার সময় কোনো কুকুরকে দেখলে ওই কুকুরের গলায় একটা বেল্ট আছে বা চেইন আছে, তখন আপনি কি মনে করছেন, ও না ওর মালিক আছে, তাহলে আশেপাশে তো কেউ তার মালিক আছে, তাহলে এই কুকুরকে আমি কোনোভাবে আঘাত করতে পারবো না, এই কুকুরকে আমি তাড়াতে পারবো না। তা আপনি সাইড করে চলে যাবেন, ও কুকুরকে আপনি কিছু করতে পারবেন না। কিছু হয়তো দিয়ে মানে পাথর দিয়ে মারলে রক্ত বেরিয়ে গেলে তার মালিক এসে আপনাকে ধরবে। এই কিছুদিন আগে কোথায় দিল্লিতে হয়েছিল,
একটা পুরো মানে সবাই মানুষ বলছে যে কুকুরকে রক্ষা করুন, স্ট্রিট ডগ। রাস্তায় কুকুরকে রক্ষা করুন বলে সবাই পুরো প্রতিবাদ শুরু হয়ে গেছে। সরকার বলছে কুকুরগুলো রাস্তায় মানুষকে কষ্ট করছে বলে সরিয়ে দিচ্ছে, তখন তারা সবাই এসে বলছে না, রাস্তা কুকুরের জন্য বাড়ি বানান, রাস্তা কুকুরের জন্য খাবার দেন, রাস্তা কুকুরের জন্য আশ্রয় দেন। কুকুর হচ্ছে বড় মানে কুকুরই হচ্ছে সমস্ত কিছু, আমাদের পশুদের মধ্যে খুব ভালো পশু। মানে গোমাতাকে ভুলে গেছে, কোথায় গোমাতার গলা কেটে দিচ্ছে চিন্তা নেই, আর কুকুরকে পালন করতে সারা গোটা দিল্লির লোক সবাই রাস্তায় এসে গেছিল। সারা শিক্ষিত প্রফেসর, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার সবাই এসে গেছে, বলছে কুকুরকে রক্ষা করো। ভারতে যে গোহত্যা হচ্ছে সেটা কারো মনে নেই, সেটা কারো জ্ঞান নেই যে নিজের মাকে হত্যা করছি আমরা, আর কুকুরকে পালন করতে যাচ্ছে। কুকুরকে স্নান করাবে, কুকুরকে সেলুনে নিয়ে যাবে, কুকুরকে খেতে দেবে, কুকুরকে ঘুমাতে দেবে। তো প্রভুপাদ বলেছেন যদি ভগবানকে যদি সেবা যদি না করো তাহলে কাকে সেবা করবে? ভগবানকে যদি সেবা না করো তাহলে কাকে সেবা করবে? কুকুরকে সেবা করবে। দেখবেন ভগবানের ভক্তরা যদি কী করবেন, যে সকালে ভোরবেলা উঠলো, উঠে ভগবানকে জাগালো, ভগবানকে ভোগ নিবেদন করলো, ভগবানকে আরতি করলো, ভগবানকে শৃঙ্গার করছে, ভগবানকে আবার ভোগ নিবেদন করছে, আবার আরতি করছে, আবার সন্ধ্যা আরতি হলো, আবার ভগবানকে শয়ন দিল, এবার ভগবানকে ঘুম পাড়িয়ে দেবে, তাই না? তো এবার কি হবে? এই জন্মে ভগবদ্ধাম চলে যাবে। আর যারা যারা সকাল থেকে কুকুর নিয়ে চিন্তা, সকাল থেকে যে কুকুর কোথায় উঠে ওয়াকিং নিয়ে যেতে হবে, কুকুরকে নিয়ে ওয়াকিং নিয়ে যায়, মানুষ নিজের জন্য ওয়াকিং করে না। হ্যাঁ, কুকুরকে যদি বাইরে না যদি নিয়ে যায় তাহলে বাড়ির মধ্যে পটি করে করবে, তো বাইরে নিয়ে যেতে হবে, হাঁটাহাঁটি করাতে হবে, হাঁটাহাঁটি না করলে তাহলে পটি করবে না কুকুর। এবার তার জন্য একটা খাবার, ভালো ভালো খাবারগুলো এখন দোকান খুলেছে, তারপরে এখন সেলুনও খোলা আছে। তো আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তো ব্যাঙ্গালোরে আমি দেখলাম মোবাইল সেলুন, মানে আপনাকে কুকুরকে সেলুনে নিয়ে যাওয়া দরকার নেই, সেই গাড়ি করে আসবে আপনার বাড়িতে আসবে, আর কুকুরকে ওরা হেয়ার কাটিং করবে, সেলুন হেয়ার কাটিং করে তারপরে টাকা নেবে। তো প্রভুপাদ 50 বছর আগে যেটা বলেছিলেন সেটা আমরা আজকে দেখছি এটা সত্যি হয়ে গেছে। বাড়ির মধ্যে ভগবানের আলেখ্য নেই, ভগবানের আরাধনা নেই, শঙ্খধ্বনি নেই, হুলুদ ধ্বনি নেই, আর কি চলছে? কুকুরের আওয়াজ। আমরা প্রথমে এইখানে সকালে মঙ্গলারতিতে যখন শঙ্খ আমরা বাজাতাম, রাস্তায় কুকুরও করে আওয়াজ করত, মানুষ সবাই ঘুমিয়ে আছে। তো ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, ঠিক আছে? ওই 6টা 7টা 8টা 9টা 10টা উঠলে হবে না। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্যোদয় হওয়ার 2 ঘন্টার আগে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তার মানে মোটামুটি 4টে অন্তত উঠতে হবে। সবাইকে এটা বলছি, যারা যারা দীক্ষা নেবেন আপনারা একটু ভালো করে শ্রবণ করুন। মঙ্গল আরতি যদি না করেন তাহলে হবে না। তো ভোরে উঠতে হবে। হ্যাঁ, যদি কারো শরীর খারাপ থাকলে আলাদা কথা, কারো কোনো সকালে যদি কাজকর্ম থাকলে আলাদা কথা, কিন্তু যদি না থাকলে আপনি যদি শুয়ে আছেন, সেই সময় হচ্ছে দেবতারা ভগবানের আরাধনা করছে, দেবতারা সবাই ভগবানের তখন আরতি করছেন, আর আপনারা কম্বলের মধ্যে গরম করে আপনি শুয়ে যদি পড়ে থাকেন, দেবতারা অভিশাপ দেবে। হ্যাঁ, আমরা এই জগতে যা কিছু কষ্ট পাই শারীরিকভাবে, মানসিকভাবে বা পরিবেশ থেকে, সেই কষ্টগুলো হচ্ছে দেবতারা বা ঋষি মুনিদের অভিশাপ। ভালো করে জানবেন। আমরা ভাবছি ও আমাকে কষ্ট দিল, এ আমাকে কষ্ট দিল, এই নেতা আমাকে কষ্ট দিল, ও নেতা কষ্ট দিল, কেউ আমাদেরকে কষ্ট দেয় না। আমরা যে নিজের যে ভুল বা পাপ করেছে তার কষ্ট আমরা নিজে পাই। তাই আমাদেরকে বুঝতে হবে, সকাল ভোরে উঠে আমাদের কি প্রথম করা উচিত? ভালো করে স্নান টান করে নিলাম, মঙ্গল আরতি করলাম, আর ভগবানের নাম জপ করতে শুরু করতে হবে।
অন্তত কমপক্ষে 4 মালা জপ করুন, তারপরে নিজের বাড়িতে যে কাজকর্মগুলো আছে সেগুলো করুন। রান্না আছে, হ্যাঁ, আপনার বাড়ি হয়তো পরিষ্কার করতে হবে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে হবে, বা যা কিছু আছে আপনার করুন। এবার যদি না থাকে আর যদি ঘুমিয়ে যদি থাকেন, তাহলে কিন্তু এটা ভক্তি জীবনে প্রতিকূল, অনুকূল না। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভক্তি করার জন্য খুবই অনুকূলকর সময়। এই সময় আপনি যতটা ভক্তি করবেন সারা দিনে অতটা ভক্তি আমাদের করতে পারবো না। যে সাধনা যেটা বলা হয়, সেই সাধনার ফল এই ব্রহ্ম মুহূর্তে পাওয়া যায়। তো সবাই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে, তারপরে মঙ্গলারতি করে, তারপরে নাম জপ করে। তাই গুরুদেবকে আমরা গ্রহণ করার আগে আমাদেরকে ভালো করে ভেবে তারপরে চিন্তা করে গুরুকে গ্রহণ করতে হয়। আর গুরুকে একবার গ্রহণ করব, দীক্ষা নেব, আর তারপরে যদি দীক্ষা কোনো মূল্য যদি আমরা যদি না দেয়, গুরুর যদি কোনো মূল্য না দেয়, গুরুকে যদি ত্যাগ করে, তাহলে এটা কিন্তু অনেক বড় অপরাধ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে যে দীক্ষাকালীন আমাদের প্রতিজ্ঞা কি? দীক্ষাকালীন আমাদের প্রতিজ্ঞা কি? কারা বলতে পারেন দীক্ষাকালীন প্রতিজ্ঞা কি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, বলুন। 4টে নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, নিরামিষ আহার করতে হবে, চোখেরা বাদ দিতে হবে, আর অবৈধ সম্পর্ক রাখতে হবে। নিষেধাজ্ঞে কোনো বর্জন করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো একবার শ্রীমদ্ ভাগবতম ক্লাস প্রভুপাদ দিচ্ছিলেন হাওয়াই, দেশের নাম হচ্ছে হাওয়াই। জানুয়ারি 28 তারিখ প্রভুপাদ ক্লাস দিচ্ছিলেন 1974, 1974 সেটা প্রভুপাদ ভাগবতম ক্লাস দিচ্ছিলেন। সেখানে প্রভুপাদ বলছেন যে 4 নিয়ম পালন করা এটা কোনো কষ্টদায়ক জিনিস না, এটা কোনো কষ্টকর জিনিস না। আর যে পাপকর্মে লিপ্ত আছে আমরা, সেই পাপকর্মগুলোকে ছাড়তে হবে। ভক্তি জীবনে যদি আমাদের সিরিয়াস বা অগ্রসর হতে গেলে, ভক্তি জীবনে আমাদেরকে যদি ভালো করে দৃঢ়ভাবে করতে গেলে, এই পাপ কর্ম যেটা আছে 4টে জিনিস, এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। আর যদি পাপ কর্ম করে থাকছে, আমি ছাড়তে পারছি না, যদি কেউ মনে করে, প্রভুপাদ বলছেন তাহলে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, আমি রক্ষা করতে পারবো না। তো তোমাদেরকে 4টে নিয়ম পালন করতেই হবে তোমাদেরকে ভক্তি জীবন যদি করতে গেলে, তাহলে তোমরা দীক্ষা নাও। না হলে শুধু ভণ্ড হয়ে মানে মিথ্যা কথা বলে তোমরা কখনো দীক্ষা নেবে না। এটা আমার অনুরোধ বলে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমে লিখেছেন। আমার আদেশ, প্রভুপাদের আদেশ, এই দুটো আদেশ থেকে যদি আমরা পালন করি, প্রভুপাদ বলছেন আমার আদেশ হচ্ছে তোমরা 16 মালা কমপক্ষে জপ করো আর 4 নিয়ম পালন করো। আর সমস্ত আমার শিষ্যরা এইটাই মানতে হবে আর এটাই পালন করতে হবে। আর যদি কেউ এটা যদি মানে না, তাহলে তারা স্বর্গে যাবে, নাহলে কোথায় যাবে? নরকে যাবে। যেহেতু ভগবানের নাম করেছে, তাহলে কি হয়? এটা পুণ্যকর্ম মতন হলো। কাউকে হয়তো দান করেছে, এগুলো পুণ্যকর্ম হলো। তাহলে পুণ্যকর্ম করলে কি হয়? স্বর্গে যায়। আর পাপ কর্ম করেছে তাহলে কি হয়? নরকে যায়। তাহলে তোমরা হয়তো স্বর্গে যাবে বা নরকে যাবে, গোলক ধামে যেতে পারবেন না। তো এইটা হচ্ছে প্রভুপাদের
যে আদেশ, কমপক্ষে এই দুটো জিনিসকে আমাদের পালন করা উচিত। এখানে পর্যন্ত কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন আছে কিছু? আচ্ছা, তো বপু সেবা বাণী সেবা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা কমপ্লিট করবো এই ক্লাসটা। হরিভক্তি বিলাস পঞ্চরাত্র প্রদীপ, এই শাস্ত্রের মধ্যে বলা হয়েছে গুরুর কাছে আমাদের কীভাবে সেবা করা উচিত, বা বলে দিচ্ছে গুরু সেবা, গুরু বাণী সেবা, বপু সেবা। আচ্ছা, ওখানটাকে এক মিনিট বলছি। হ্যাঁ, এই পয়েন্ট পেজ নম্বর 50। গুরুদেব উপস্থিত কালে শিষ্যের যথার্থ আচরণ। গুরুদেবকে দর্শন করা মাত্রে উৎপাটিত বৃক্ষের মতো দণ্ডবত প্রণাম করা উচিত। গুরুদেব আসলেন, তা আমরা যদি সবাই বসে যদি থাকে তাহলে এটা হচ্ছে অপমান। তাই আমাদেরকে গুরুদেব যখনই আমাদের সামনে আসলেন বা আমরা গুরুদেবের সামনে যাচ্ছি, সঙ্গে সঙ্গে যেরকম একটা দণ্ড বা একটা বৃক্ষ যখন পড়ে যায়, তেমন আমাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে। এটা না যে আপনি পড়ে যান, কিন্তু প্রণাম করা কথা এখানে বলা হচ্ছে। গুরুদেব যখন আসেন তখন সম্মুখবর্তী হওয়া উচিত, এবং তখন যখন তিনি প্রস্থান করেন তখন তাকে অনুসরণ করা উচিত। তো যখনই গুরুদেব আসছেন তখন আমরা দাঁড়িয়ে গেলাম, ওনাকে প্রণাম জানালাম, তারপর আবার উনি যখন যাচ্ছেন আবার আমরা ওনাকে প্রণাম করব আর ওনার পেছনে পেছনে যাব। গুরুদেব অনুমতি ব্যতীত তার কাছে থেকে চলে যাওয়া উচিত নয়। যে গুরুদেব ক্লাস দিচ্ছেন, শ্রীমদ্ ভাগবতম ক্লাসে আমরা অনেক সময় গুরুদেবের আমরা একটা সঙ্গ পাই। সেই সময় ভক্তরা কী করছেন, ক্লাস দিচ্ছেন, তো ঠিক 9টা বেজে গেছে, সবাই খিদে লেগে গেছে, বলছে তা ঠিক আছে গুরুদেব দিক না ক্লাস, উনি তো দেহ নাই, আমি তো দেহ, আমার তো খিদে আছে, তাহলে আমি যাই একটু প্রসাদ খেয়ে আসি। এদিকে গুরুদেব ক্লাস দিচ্ছে আর এদিকে আস্তে 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 শিষ্যরা চলে গেল খেতে। এটা অপরাধ। তাই আমাদের সবসময় গুরুদেব শেষ করবেন ক্লাস, তারপরে সেখান থেকে আমরা যেতে পারি, বা গুরুদেব কাছে আছেন আমাদের কাছে, আমরা গুরুদেবের কাছে আছি, সেখান থেকে যদি আমরা চলে যেতে চাই অনুমতি নিতে হবে যে গুরুদেব আমি কি এখান থেকে আমি আজকে কি যেতে পারি? তাহলে উনি হ্যাঁ বলবে, তখন তোমরা যাবে। কখনো অন্য মনস্ক হয়ে বা সংক্ষেপে গুরুদেবের নাম উচ্চারণ করতে নয়, সর্বদাই পরম শ্রদ্ধার সাথে তা করা উচিত। যখন আপনাদেরকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি আপনার গুরুদেবের নাম কি বা আপনার গুরুদেব কি, তখন অন্য মনস্ক হয়ে গুরুদেবের নাম বলা উচিত না, বা শর্টকাটে বলা উচিত না। কারণ গুরুদেবের নামটা অনেকের সময় শর্টকাটে বলে যায়। যে ধরুন কারো গুরুদেবের নাম হচ্ছে তমাল কৃষ্ণ দাস গোস্বামী মহারাজ, তখন কীভাবে বলতে হয় পরম পূজনীয় তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, উনি হচ্ছেন আমার গুরুদেব, হাত জোর করে শ্রদ্ধা সহকারে বলা উচিত। আর যদি তোমার গুরুদেব আমার গুরুদেব তমাল কৃষ্ণ এরকম বলতেন। গুরুদেবের চলন ভঙ্গি কার্যকলাপ ও কণ্ঠস্বর নকল করা উচিত নয়। অনেক সময় আমরা কি করি যে হ্যাঁ আমার গুরুদেব যেমন চলন আছে সেরকম আমরা চলি, ওনার যে ভঙ্গি আছে সেরকম ভঙ্গি করি,
ওনার কার্যকলাপ যেমন আছে তেমন অনুকরণ করি, ওনার যে কণ্ঠস্বর আছে সেটাকে নকল করি, যে এইটা করা হচ্ছে অপরাধ। পরম শ্রদ্ধার সাথে গুরুদেবের বাণী শিষ্যের হৃদয়ে ধারণ করা উচিত। যে একটা হচ্ছে ভয়ে, আরেকটা হচ্ছে কর্তব্য, আরেকটা হচ্ছে আনন্দ সহকারে। তো তিনটে স্তর আছে। তো গুরুদেবকে সেবা করার তিনটে স্তর। প্রথম থেকে হচ্ছে ভয়, ও গুরুদেবের যদি সেবা যদি না করি তাহলে তো আমি ভগধাম যাব না, ও গুরুদেবের সেবা যদি না করি তাহলে আমার কর্মফল যাবে না, ও গুরুদেবকে যদি সেবা না করি আমার অপরাধ হবে, এটা একটা ভয়। কিন্তু এর থেকে ভালো সেবা করা হচ্ছে গুরুদেবকে শ্রদ্ধা। শ্রদ্ধা না, ডিউটি। ডিউটি মানে কর্তব্য। কর্তব্য। প্রথম হচ্ছে ভয়, সেকেন্ড হচ্ছে কর্তব্য, আর তৃতীয় হচ্ছে ভালোবাসা। তো দ্বিতীয় স্তর হচ্ছে গুরুদেবের সেবা করা কেমন, যে হ্যাঁ বলেছে করতে হবে, ও সংকল্প নিয়েছে, প্রতিজ্ঞা করেছে, পালন করতে হবে, তাই করি, এটা হচ্ছে কর্তব্য। আবার তৃতীয় স্তর হচ্ছে ভালোবাসা, আনন্দ সহকারে, শ্রদ্ধা সহকারে গুরুদেবকে সেবা করা। এই তৃতীয় স্তরে আমাদেরকে আসতে হবে। তৃতীয় স্তর কোন স্তর? উত্তর বলুন কেউ এসে। প্রথম হচ্ছে ভয়, দ্বিতীয় হচ্ছে কর্তব্য, আর তৃতীয় হচ্ছে ভালোবাসা আর আনন্দ সহকারে গুরুদেবকে সেবা করা। এবার পরম শ্রদ্ধার সাথে গুরুদেবের বাণী শিষ্যের উদাহরণ। গুরুদেবের দ্বারা শাস্তি প্রাপ্ত হলে কখনো তা গুরুদেবের নিষ্ঠুরতা বলে ধরে নেওয়া উচিত নয়। তো গুরুদেবকে আমরা কখনো আমাদের দেখেছি অনেক সময় শিষ্যদেরকে শাস্তি দেয়। শাস্তি দেয় মানে কি, আগের দিনে যেরকম শাস্তি দেয় সেরকম তো গুরুদেব এখন দেয় না, হয়তো একটা দুটো কথা বলেছে যে না এটা তুমি এইভাবে করো না, এইভাবে করো, ব্যাস ওইটুকু কথা সহ্য করতে পারে না, তাহলে শিষ্য হওয়ার কোনো যোগ্যতাই নেই। আগের দিনে যেমন শাসন দিত এরকম যদি এখন শাসন দিলে শিষ্যতা এমনি পালিয়ে যাবে। কিন্তু এখন কি করে, অতটা তো করে না, একটা দুটো কথা বলবে। এই যে হয়তো 4টের সময় আসতে বলেছে শিষ্যদেরকে, এবার 4টের সময় না আসে কি করে, 5টার সময় আসছে। সবাই জানে 4টের সময় বললে 5টার সময় আসবে, 5টা বললে 8টার সময় আসবে, আর ঠিক প্রসাদের সময় আসবে। ঠিক তখন গুরুদেব কি বলবে, একটু নিষ্ঠুর কথা বলে দেবে, এই সময় এসেছে তোমাদের কোনো জ্ঞান, সময়ের কোনো জ্ঞান নেই বলে কিছু একটা যদি নিষ্ঠুরভাবে যদি কথা বলে দেয়, ব্যাস আর সেই গুরুকে বলবে এই গুরু ভালো না, এই গুরুর খুব রাগ আছে, হ্যাঁ গুরু এরকম হয় নাকি, এরকম সব আলোচনা করে। এটা কিন্তু ভুল। গুরুদেব শাস্ত্র ও ভগবানের নিন্দা কখনো সহ্য করা উচিত না। গুরুদেবের বা শাস্ত্র বা ভগবানের নিন্দা কখনো সহ্য করা উচিত না। কোথাও এদের নিন্দা হলে সত্তর সেই স্থান ত্যাগ করা উচিত। কোনো জায়গায় যদি আমরা ভগবানের নিন্দা হচ্ছে, গুরুদেবের নিন্দা হচ্ছে বা শাস্ত্রের নিন্দা যদি হচ্ছে, ওইখানে থেকে ছেড়ে আমাদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। গুরুদেবের মালা, বিছানা, পাদুকা, আসন, ছায়া বা টেবিল লঙ্ঘন করা উচিত নয়। হ্যাঁ, কোনো গুরুদেবের জিনিসগুলো আছে সে তার উপরে লঙ্ঘন করা যাওয়া উচিত। গুরুদেবের সামনে পা চড়িয়ে বসা, হাই তোলা, হাসাহাসি করা বা অসম্মানজনক কোনো আওয়াজ করা উচিত নয়। গুরুদেবের সামনে কোনো আসন বা বিছানায় বসা উচিত নয়। গুরুদেবের সামনে অন্য কারো পূজা করা উচিত নয়। আমরা দেখি অনেক সময় ভক্তরা আছে, তার এখন সেখানে গুরুদেব আছেন, এবার গুরুদেবের সামনে অন্য ভক্তদেরকে আমরা কী করছে, পূজা করছি। পূজা করছি মানে যে আরতি না, যে ধূপ দেখাচ্ছে, প্রদীপ দেখাচ্ছে, ওইটা না। গুরুদেবের সামনে অন্য লোককে পূজা করা মানে গুরুদেবের সামনে আমরা
আরেকজন কোনো ভক্তকে বা বাইরের লোককে তাদের গুণগান করছি, গুরুদেব এ হচ্ছে আরও মানে খুব ভালো ভক্ত, এ খুব সুন্দর করে কীর্তন করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, অনেক কিছু করেছে, এই করেছে, সেই করেছে, এটা যদি গুরুদেবের সামনে যদি বললে এটা হচ্ছে গুরুচরণে অপরাধ। তাই গুরুর সামনে অন্য কারো পূজা করা উচিত নয়। গুরুদেবের সামনে দীক্ষা শাস্ত্রীয় ব্যাখ্যা দান বা কোনো ধরনের শ্রেষ্ঠতা দেখানো উচিত নয়। এটা আমি বললাম যে আপনারা যে গুরুদেবের সামনে কখনো চালাকি করলে হবে না, গুরুদেবকে কখনো আদেশ দেওয়া যাবে না, বরং সর্বদা তার আদেশ পালন করতে হবে। তা অনেক সময় কী হয়, আমরা মনে করি যে গুরুদেব থেকে আমি বেশি জানি, মুখে বলে গুরুদেব কিন্তু ভিতরে কোনো হৃদয়ের মধ্যে তার প্রতি কোনো রকমের শ্রদ্ধা নেই। কী বলে গুরুদেবকে উল্টো শিক্ষা দেব, তাহলে তো গুরুর কী দরকার? এই জন্য বলা হচ্ছে যে গুরুদেব হচ্ছে আগুনের মতো, যে কাছে গিয়ে যাবেন কিন্তু খুব সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে। গুরুদেবকে একই ধরনের সম্মান প্রদর্শন করা উচিত। গুরুদেব এরকম আমাদের গুরুদেব, তার গুরুদেব হচ্ছে শিল প্রভুপাদ। যেরকম আমরা গুরুদেবকে আমরা শ্রদ্ধা করি তেমনি শিল প্রভুপাদকে শ্রদ্ধা করা উচিত। যদি কেউ মনে করে যে না আমার গুরুদেবকে আমি শ্রদ্ধা করবো, আমার গুরুদেবকে আমি শ্রদ্ধা করবো না, তাহলে ভুল। আর যদি কেউ মনে করে না গুরুদেবকে শ্রদ্ধা করবো, আমার গুরুদেবকে আমি শ্রদ্ধা করবো না, সেটাও ভুল। ঠিক আছে? গুরুদেবের সহধর্মিণী পুত্র এবং আত্মীয় স্বজনকে গুরুদেবের মতে সম্মান করা উচিত, কিন্তু তার পুত্রের অভিষেক, গাত্রমার্জন, পাদ প্রক্ষালন বা উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে গুরুদেবের বপুর সেবা, বাণীর সেবা, আর গুরুদেবের উপস্থিত কালে শিষ্য আচরণ। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন? এটার জেরক্স দিয়ে যান না, আপনি সই করুন। হ্যাঁ, এটাকে আপনি সই করে জেরক্স করে দিবেন। ঠিক আছে। এগুলো এখন প্রভু আছে? আমি করবো, দোকানপাট সব বন্ধ। তারপরে এগুলো আমার এমনি অসুবিধা কিছু না, আপনি এটা জেরক্স না করার কিচ্ছু নেই। এটা জেরক্স না দেওয়ার কেন কিছু না, কিন্তু আপনি সব নিয়ে দিতে পারেন, মোবাইলে সব তুলে নেন। মোবাইলে নিয়ে আপনি বের করে দেন, সেটা আমাকে ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ক্লাসটা কমপ্লিট, হ্যাঁ ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে। ঠিক আছে গো। আমার আপনার চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। এটা একটা গুরুদেবের সেবা দিচ্ছেন, এটাই আমার আনন্দের সৌভাগ্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাখছি। তখন আমরা ফিঙ্গার প্রিন্ট দেবো, দিয়ে সই করে তারপরে জমা হবে। জমা হওয়ার পরে আমরা তো টাকা নেটওয়ার্ক ঠিক নেই, টাকা দিয়ে দেওয়ার পরে নেটওয়ার্ক ঠিক নেই। এবার আপনি এখানে সই করেন। লাস্টের পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমন কিছু ব্যাপার আমাদের যে বই আছে না, ওটা পড়ে নেবে। এটা উপাত্রে কোনো কিছু জিনিস দিচ্ছে না, এই আপনাকে আমি বলে দিলাম, এটা পড়লেই তো হবে না? ইয়ে
এরই আমাদের পন্ডিতের একটা প্রচারের একটা জায়গা হচ্ছে, এরপরে কি স্টেপ আছে? একটা সুন্দর জায়গা হবে। 1 সপ্তাহ পরে একটা পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা হওয়ার পরে রিটেন কাজ হয়ে যাবে তো, জমা দিয়ে রিটেন দেবো। না ওরাল? রিটার্ন আচ্ছা, আমরা জমা দিয়ে দিই তো, লিখতে পারে না আপনি তাদের সই করুন, আমাদের তো দিয়েছে আপনাকে সই করা পর্যন্ত। তারপরে যারা যারা পাস সঙ্গে জমা দিয়ে দেবো। সার্টিফিকেট আচ্ছা, এরপরে আপনি লয়ারকে যদি আপনার যে মিনিমাম 2 বছর যদি হয়ে গেছে সোলামালা জানেন, তাহলে আমি নেক্সট অ্যাপ্লিকেশন করতে পারবেন দীক্ষার জন্য। তারপর যেভাবে প্রসিজার আছে সেভাবে দীক্ষার প্রস্তুত নিতে হবে। কারো কোনো কাগজে ওয়েটিং করতে হবে, গুরুদেব যখন দীক্ষা দেবে সেই সময় দীক্ষা, গুরুদেব যখন দীক্ষা দেবে সেই সময় দীক্ষা নিতে পারে। হ্যাঁ, এটাই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এটা পরীক্ষা কতক্ষণের হবে? হ্যাঁ, কিন্তু সইটা করে দেন। ঘন্টা আপনি এটা ইয়ে করে দিন, আমরা একটা প্রসেস নিয়ে পাঠিয়ে দিই। এটা আপনাকে আজকেই আমি জেরক্স করে আজকেই দিয়ে দেবো, কিন্তু এই কাজটা, শুভ কাজটা আজকে একটা ভালো দিন দুর্বার আপনি করে, আমিও সই করবো, এই যে আমারও সই 0.67 GB। অসুবিধা, আপনাকে আমি জেরক্স দেবো, এই যে দানপত্র বইটার স্বাক্ষর, আমার স্বাক্ষর আছে। আর আপনার প্রতিটা পাতায়, আমরা তো এর বাইরে কিছু, আপনি যে পাতায় সই করেননি সেই পাতার গ্যারান্টি। সুতরাং আপনি এখানে দরকার ছিল ওইটার মাথায় যে আপনি অন্যদিন ধরুন আপনার লয়ারকে আনবেন, তো পয়সা দিতে হবে, এটা কিন্তু কোনো আবশ্যকতা নেই। আপনি আপনার লয়ারকে ফোন করুন যে এটা কোনো প্রয়োজন আছে, এগুলো আপনাকে আমি দিতে পারি, অসুবিধা আমার কিছু নেই। তো মঙ্গলবারই হবে নাকি? থাকবে না এগুলো, মানে এখানে বসেই দেবো? বললো আমাদের লয়ার আমাকে যে ডাকতে দিচ্ছে একসাথে সব দেবেন আমাকে, এটা সই করিয়ে নিয়ে ওনার থেকে একসাথে দেবেন। তাহলে আজকের মতো হ্যাঁ, নিয়ার এটা ওনার কাছে প্রচুর তো কেস, উনি আমাকে দিয়ে গেছে না, এগুলো এখন সই করতে হবে না, এটা আপনার কাছে আউট অফ দিয়ে আপনি শুধু এইটা সই করবেন। আপনাকে তো বোঝাতেই পারছি না, এইটা ঠিক না, এই কথা থেকে সই, এইভাবে সই করবেন। হ্যাঁ, এইভাবে সই। তাহলে আসা করবো না? হ্যাঁ, বলবো। পরে গিয়ে শুনবো। উনি যেটা দেখেছেন ওনাকে তো এটা দেখেছে, হ্যাঁ জেরক্সটাই দেখেছে, এবার অরিজিনালটা আপনি দেখলেন যে আমি কি সই করবো না, আপনি ওনাকে জিজ্ঞেস করুন, এখনই ফোন করুন। আমার ছেলে কি বলতে ধৈর্য হারানো হচ্ছে, আর ভালো লাগবে না, কারণ আপনি একটা জিনিস আমি করে ফেলবেন, সমস্ত কিছু করে ফেলেছি, সমস্ত আপনাকে এটা জেরক্স আপনাকে অরিজিনাল দিয়েছি, আপনি বললেন প্রতিটা লাইন যে হ্যাঁ সব ঠিক আছে, বা এখন বলেন আমি আরেকটা থেকে আমি জেরক্স করে দিয়ে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এবার আপনি এটা এই শুভ কাজটা আজকে বুধবার, আমি ওই জন্য আপনাকে বলেছি কালকে মঙ্গলবার বলে, তখন আমরা ওই SIR এর কাজ করেছি, কিছু না আপনি এটা সই করে দেবেন, আপনার উকিলকে ফোন করেন, আমার উকিলকে তাহলে ফোন করি আমি। আর এইখানে উকিলের সঙ্গে ওনার আপনার ধরুন যে লয়ার আছে আমার সাথে কি হবে তাতে কি হবে, সেটাতে লাভ কি, আপনি জিজ্ঞেস করুন, ফোন করুন আপনার, তাহলে আপনি সই করে দিন, আপনি এখানে ওনাকে জিজ্ঞেস করে কি হবে, এটা আপনি কি এখানে সই করা মানে আপনার বাড়িতে আমাদের হয়ে গেল না, এটা জমা দিতে হবে না, এটা হচ্ছে আপনি, এটা আপনি জমা দিচ্ছেন মানে ইউ আর প্রকাশ হয়েছে না? ডিসচার্জ। হ্যাঁ, এবার তো এবার যা না, ঠিক আছে, একদম দুটো রেজিস্ট্রেটেড কাজ, রেজিস্ট্রেটেড মানে জিনিস করবো, আপনি স্বেচ্ছায় এটা দিচ্ছেন তো, আপনি তখন বলবেন ইয়েস আমি এটা স্বেচ্ছায় দিচ্ছি,